অভাবটা যে কিনে নেওয়া হয়েছে তা এরা ঠিকই বোঝে, আবার এটাও বোঝে এভাবে কাজ করলে ক্ষয় হতে হতে দ্রুতই নিঃশেষ হবে সবকিছু। কিন্তু তাতে কি, ক্ষুধার যন্ত্রণা যে মেটাতে হবে। তাই ইটভাটার অগ্নিকুণ্ডের চারপাশেই এখন ওদের ঠিকানা, যেখানে 5 বা 6 মাসের জন্য মানুষকে কিনে নেওয়া হয় 10 থেকে 12,000 টাকায়। এটা অবশ্য ভরা মৌসুমের গল্প। বছরের বাকি সময়টাই এদের জীবনে ভর করে বেকারত্ব। শরীর দুর্বল হয় তো বাড়িতে আবার ওষুধ বড়ি খেয়ে আবার শরীর ঠিক করতে হয়। আর ধুলাবালির কারণে শরীরে পার্সপাতি নষ্ট হয়ে যাচ্ছে। সকাল মোটামুটি সকাল আজান দেয়, আর দুপুর আজান দেয়, আবার খাওয়া দাওয়া একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলায় ওরা একবার আমাকে দিয়ে নিয়ে আসে। পঙ্গু হয়ে হাত পচি করে যায়। অসুখ বিসুখে বড়জোর 1 থেকে 2 দিন ছুটি মেলে, ওষুধও বেতনের ওই সামান্য টাকা থেকেই। এসব নিয়ে কথা বলতে চান না মালিকরা, আর দায়িত্বে থাকা ম্যানেজাররা জানালেন সাংবাদিকদের সঙ্গে কথা বলা বারণ। ওখানে মালিক কখন পাবেন, ওখানে কথা বললে সব জানাবেন। শরীরের ভেতরটা বাঁচাতে শ্রমিকদের কেউ কেউ তাই ভিন্ন পথ নিয়েছেন। পেটের মধ্যে যে রাবিশটা দেয়, এই রাবিশটা তো আর বাড়াতে পারে না। এই রাবিশটা কোন জায়গায় দিয়ে বাড়াবি? দেখা যাচ্ছে ওই কলা টলা খালে দেখা যাচ্ছে পায়খানা টায়খানা হাবি জাবি দিয়ে বাড়াবে। এই চিত্র ঢাকার পাশের ইটভাটাগুলোর। বিশেষজ্ঞ চিকিৎসক জানালেন এইসব শ্রমিকরা কি করে বুঝবে কত দ্রুত নিঃশেষ হতে চলেছে তারা। পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘমেয়াদী বলে ওরা সহজে টের পায় না। যে নিউমোকোনিয়াসিস নামে একটা রোগ আছে, সেটা হতে পারে ডাস্ট বা সিলিকন প্রডিউস করে, হচ্ছে লাঙের ভিতরে প্রবেশ করে, লাঙের বিশেষ করে শ্বাসনালী এবং লাঙের ভিতরে ছোট ছোট কক্ষ আছে, যেটা অ্যালভিউলাই বলি আমরা, সেখানে চলে যেয়ে এটা একেবারে ইনার থেকে যায়, ওখানে থেকে যে লাংটাকে আস্তে আস্তে শুকিয়ে ফেলে। সারা দেশের ইটভাটাগুলো বাদ দিলেও রাজধানীর পার ঘেঁষে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শারীরিকভাবে নিঃস্ব হওয়ার এই মিছিলে হাজির হন প্রতিদিন প্রায় 4.5 লাখ মানুষ। রক্ত ঘাম করা শ্রমে এই শ্রমিকরা ইট তৈরি করেন। সেই ইট দিয়ে রাজধানীর বুকে গড়ে উঠছে অসংখ্য অট্টালিকা। কিন্তু সেই ইটের নিচে বাস করা অথবা নিজেদের ভাগ্য বদলানো দূরে থাক, প্রতিনিয়ত এক নিশ্চিত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ঢুকে পড়ছেন তারা। এমন বাস্তবতার সাথে আর কতদিন লড়াই করবেন এই মানুষগুলো? বোরহানুল্লাহ সম্রাট, দেশ টিভি, ঢাকা।